সকলকে জানাচ্ছি সকালের স্নিগ্ধ শুভেচ্ছা। আমার এই ছোট্ট পরিবারে নতুন পুরাতন সকল সদস্য কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ক্যালেন্ডারে আজ অক্টোবরের 8 তারিখ, রোজ মঙ্গলবার। সকাল এখন 7টা বাজে প্রায়। যদিও আমি ভোরবেলা উঠে একটু পড়ালেখা করি, দেন আমি আমার সকালে কাজকর্মগুলো শেষ করে নিই। আমি যে জায়গায় থাকি সেই জায়গায় খাওয়ার পানিটা সরাসরি আসলে খাওয়া যায় না, যার কারণে আমার পানিটা কিনে খেতে হয় বা কোনো পিউরিফাই করা পানিগুলো খেতে হয়। আমার এই ভিডিওটি যারা নতুন পুরাতন সদস্যরা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ করব, যদি আপনার হাতে সময় থাকে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন প্লিজ। কেননা আপনি তো ভিডিও দেখতে এসেছেন, তো ভিডিওটি একটু অনেস্টলি পুরোটা দেখলে আমার ভালো লাগবে, হয়তো আপনারও ভালো লাগতে পারে। তো আমি ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যারা আপনারা লাইভ করেন তাদের সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আমি যখন আমার যেটা পুরনো চ্যানেল ছিল তখন আমি ওখানে লাইভ করতাম না। আসলে লাইভ করাটা আমার তেমন একটা হয় না বলতে, আমি প্রথমত হচ্ছে যেহেতু আমি ফেস দেখিয়ে ভিডিও করি না, সেই সূত্র অনুসারে আমার লাইভ করাটার মধ্যেও ফেসলেস থাকে, তখনও আমি আসলে ফেসটা দেখাতে পারি না। কিন্তু লাইভ যখন করতে হয় তখন আসলে ফেস দেখানোটা বেটার বলে আমি মনে করি। কেননা লাইভের মাধ্যমে আপনার পরিবারের প্রত্যেকজন সদস্য তার নিজস্ব কিছু অসুবিধা, সমস্যা, এইসব কথা আপনার সাথে শেয়ার করবে। তো এটা যদি আপনার সাথে আই কন্ট্রাক্টে যদি কনভারসেশন না হয়, যদি ফেস টু ফেস যদিও কথাটা বলা না হয়, তাহলে আসলে জিনিসটা একটা ভালো দেখায় না বা একটা মজার হয় না, এই আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, চাটাও বসিয়ে নিলাম। তো এখন চাটাও হয়ে গেছে, তো ব্রেকফাস্টের মাধ্যমে আপনাদের সাথে ওয়াইটির কিছু সেটিংস নিয়ে কথা বলবো। আমার পরিবারের নতুন পুরাতন সকল সদস্যের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যারা আপনারা ফেস দেখিয়ে ভিডিওটা ক্রিয়েট করছেন বা আপলোড করছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা বেশি বেশি লাইভ করবেন। এতে আপনাদের সাথে আপনাদের ভিউয়ার্সদের, আপনাদের পরিবারের সদস্যদের বা নতুন পুরাতন বা সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইবার সকল ক্ষেত্রে অডিয়েন্সদের সাথে আপনাদের ভালো একটা কনভারসেশন হবে, ভালো একটা বন্ডিং ক্রিয়েট হবে। আর যারা ফেস না দেখিয়ে ভিডিও করছেন তাদের ক্ষেত্রে আমি তেমন একটা বেশি সাজেশন দিতে পারছি না, কেননা আমিও তো ফেস না দেখিয়ে লাইভ করি, ফেস না দেখিয়ে ভিডিও করি, তো আমি তেমন একটা ভালো রেসপন্স কিন্তু পাই না লাইভে। আর এদিকে গল্পগুজব করতে করতে ব্রেকফাস্ট করার ডান। হ্যাঁ, ওই যে বলছিলাম লাইভের কথা, আপনারা বেশি বেশি লাইভ করবেন। এই কারণে লাইভ যখন করবেন তখন আপনাদের সাথে অডিয়েন্সের সাথে ভালো একটা বন্ডিং ক্রিয়েট হবে, আপনাদের কনভারসেশনটা ভালো হবে, সুবিধা অসুবিধাগুলো আপনারা সরাসরি জানতে পারবেন, বুঝতে পারবেন এবং একটা সাজেশনও দিতে পারবেন। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আপনাদের যেহেতু 4 ঘন্টা ওয়াচ টাইমটা ফুলফিল করতে হবে, সেক্ষেত্রে ঘন ঘন লাইভ করলে যে এটা ফুলফিল হয়ে যাবে তা কিন্তু নয়। যতক্ষণ পর্যন্ত একটা লাইভ চলবে ততক্ষণ পর্যন্ত কোনো অডিয়েন্স যদি আপনার ভিডিওটা টোটালি দেখেও থাকে, তাহলেও কিন্তু ওই ওয়াচ টাইমটা আপনার ওয়াচ টাইমের আপনার টোটাল ওয়াচ টাইমে এসে কিন্তু কাউন্ট হবে না। এটা তখনই কাউন্ট হবে যখন এটা আপনি লাইভ শেষ হওয়ার পরে ভিওডি মোডে গিয়ে পাবলিশ করবেন। তখন যদি আপনার কোনো অডিয়েন্স সেই লাইভটা দেখে কমেন্ট করে, এটাই হচ্ছে আপনার প্লাস পয়েন্ট ওয়াচ টাইমের ক্ষেত্রে। ঠিক আছে, আমি আবার বলছি, লাইভ যখন করবেন, লাইভ চলাকালীন আপনার অডিয়েন্সরা যখন ভিডিওগুলো দেখবে তখন সেটা ওয়াচ টাইমে কাউন্ট হবে না। যখন এটা আপনি ভিওডি মোডে পাবলিশ করবেন দেন সেটা ওয়াচ টাইমে কাউন্ট হবে। ওকে, একটু আগে আমি পার্সোনাল কাজে একাডেমিতে গিয়েছিলাম, দেন আসার সময় ওখান থেকে একটা জাম্বুরা নিয়ে এসেছি। আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, জাম্বুরাকে অর্থাৎ এই ফ্রুটটাকে আপনাদের ওখানে লোকাল ভাষায় কী বলে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তাই আমি আমার পরিবারের সকল সদস্যের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যারা লাইভ করছেন তারা সেটা প্রাইভেট করে রাখবেন না। এই লাইভ করার আগেই আপনারা ভালো মতন করে টাইটেল দিবেন, ডেসক্রিপশন বক্সে যা যা দেওয়া দরকার, যা যা অ্যাড করা দরকার, যা যা লিঙ্ক শো করা দরকার সব কিছুই করবেন। যেমনটা আপনারা ভিডিওতে করেন ঠিক তেমনি লাইভের স্ট্রাকচারটাও কিন্তু সেম।
হ্যাঁ, তখন এটা আপনি পাবলিশ করতে পারবেন। যদি এটা প্রোফাইলে যদি আপনি পাবলিশ না করেন, সব কিছু সেটিং করে যদি পাবলিশ না করেন, সে লাইভটা তেমন বেশি ভাইরাল হবে না, ঠিক আছে। আর আপনারা সবসময় লাইভ করার পর যখন লাইভ শেষ হয়ে যাবে, তখন সেই লাইভটা আপনারা ভিওডি মোডে কি করবেন, পাবলিশ করে দিবেন। একটা লাইভ করার পর যদি আপনারা মনে করে থাকেন যে আমার লাইভটা তো 500 জন 600 জন দেখছে, তাহলে তার মানে আমার ওয়াচ টাইম কিন্তু ফুলফিল হয়ে গেছে। এটা কিন্তু একদমই ভুল ধারণা। এই কারণে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার লাইভটা ভিওডি মোডে পাবলিশ করছেন, আর যতক্ষণ না পর্যন্ত ভিওডি মোডে পাবলিশ করা লাইভটা অন্যজন দেখছে, ততক্ষণ না পর্যন্ত আপনার লাইভে সেই টাইমটা টোটাল ওয়াচ টাইমে গিয়ে কাউন্ট হবে না, বুঝছেন। আমি আবার বলছি, আপনাদের লাইভটা যদি যতক্ষণ না পর্যন্ত আপনারা ভিওডি মোডে রেখে পাবলিশ করছেন না, টাইটেল থাম্বনেল ঠিকঠাক করে, ততক্ষণ না পর্যন্ত এটা কখনোই কাউন্ট হবে না। আর যারা আমার পরিবারে নতুন রয়েছেন, তারা যারা সেটিং ঠিক করতে পারছে না লাইভের ক্ষেত্রে, যে দিদি কীভাবে লাইভটা আমি সেটিং করব, ডেসক্রিপশন বক্সে কীভাবে কি করব, সব কিছু যদি আপনারা জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটার সলিউশনটা দিয়ে দেব। কেননা একটা লাইভ হচ্ছে একটা ভিডিওর মতন। ভিডিওতে যেমন আপনার টাইটেল দিতে হয়, থাম্বনেল দিতে হয়, তারপর মানে ফটো সিলেক্টেড করতে হয়, ঠিক তেমনি এখানেও কিন্তু সব কিছুই করতে হয়। তাই আপনারা শুধু লাইভ করে ফেলে রাখবেন না, সেটা পাবলিশটা প্রপারলি করার চেষ্টা করবেন। আমার পাশের বাড়ির একজন আমার সিনিয়র একজন আপু, উনি আসলে অসুস্থ অনেক, তো এখন উনি আসলে পূজার বন্ধে বাড়িতে যাচ্ছে, তার জন্য উনি আসলে না খেয়েই চলে যাচ্ছিল। তাই আমি ভাবলাম যে আমি তো ক্যাম্পাস থেকে এসে রান্না করেছি, দেন আমি তাই ওনার জন্য অল্প স্বল্প একটু লাঞ্চের ব্যবস্থা করেছিলাম। আর আমি তো এখানে মনে করেন এলাহি কোনো কিছু রান্না করতে পারি না, একটাই তরকারি রান্না করি, ওটা দিয়ে পার হয়ে যায়। যেহেতু আমি এখানে পড়তে এসেছি, পড়াটাকে আমি বেশি প্রায়োরিটি দিই। আমি যেহেতু স্টুডেন্ট, টিউশনের পাশাপাশি ক্যাম্পাসের পাশাপাশি যেমন আমি ওয়াইটিতে কাজ করছি, তাই আমিও চাই আমার মতন যারা ওয়াইটিতে নতুন আছেন, স্টুডেন্ট আছেন বা হাউস ওয়াইফ আছেন, তারা নিজেদেরকে একদম ছোট ভাববেন না, একদম হাল ছেড়ে দিবেন না, ঠিক আছে। যেখানে আছেন, যেমনই আছেন, তার আপনার পজিশন নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, এবং সেই পজিশন থেকে কীভাবে আপনি গ্রো আপ করবেন সেটার চেষ্টা করে যাবেন সবসময়। একদম মন খারাপ করবেন না, একদম হাল ছেড়ে দিবেন না। আজকে আমি লাঞ্চের মাধ্যমে লাঞ্চ করতে করতে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। ওয়াইটিতে এসেছেন, অবশ্যই আপনারা সাকসেস হবেন, এই টেন্ডেন্সিটা রাখবেন, একদম মন খারাপ করবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।